নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। তা প্রত্যেক দিনের মতনই তোমরা তো জেনেই গেছো, আমার ছোট্ট রান্নাঘরের ছোট্ট কিছু কাজকাম তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি জানো তো প্রত্যেক দিন কয়েকটা সকালবেলায় যেসব ভালো ভালো অভ্যেসগুলো করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঘুম থেকে উঠেই দেখো, প্রত্যেকটা বাসনকুসন যেগুলো রাতেই মেজে রাখি আমি, সকালে কোনো বাসনকুসন আমি কিন্তু বাসি রাখি না। সব রাত্রেবেলায় যতই রাত হোক আমি কিন্তু মেজে ঘষে কিন্তু রেখে দিই। আর সব কিন্তু বাসনকুসন সকালবেলা ঘুম থেকে উঠেই সব সরিয়ে দিচ্ছি। কারণ যেগুলো মাজা ঘষা যেগুলো লাগবে সেটা লাগবে, আর যেটা লাগবে না সেটা সরিয়ে দিচ্ছি। বড় কড়াইটা ছিল সেটা সরিয়ে দিলাম, আর একটা কড়াই সেটা বার করে রাখলাম। এবার এই দেখো, পুরো রান্নাঘরটাই কিন্তু আমি একটুখানি সার্ফ জল দিয়ে করে নিই, আর পুরোটাকে রান্নাঘরটাকে কিন্তু ডিপ ক্লিন করি। এতে কি বলতো, আমার যেটুকুই রান্নাঘর আছে একটু পরিষ্কার থাকে। এই যে দেখো দেয়ালগুলো, এগুলো কিন্তু না করলেও চলে। কিন্তু কি বলতো, প্রত্যেক দিন যদি তুমি করবে না, তাহলে দেখবে রান্নাঘরে কাজ কিন্তু থাকবে না। নাহলে যখনই তুমি একদিনে করবে, তখনই দেখবে রান্নাঘর পরিষ্কার করতে করতে জান চলে যাবে। সেজন্য কিন্তু আমি একবারে সব কাজটা করার চেষ্টা করি। আর তার সঙ্গে গ্যাস ওভেন, জানালা যত যা যা থাকে, এগুলো সবটাই কিন্তু সকালবেলায় একবার কিন্তু আমি করে নিই। আর তার সঙ্গে কিন্তু এখানে কাপড় রেখে দিয়েছি, ওই চিমনিটা একটু ভালো করে কাপড় দিয়ে মুছে নিই। কারণ এইগুলো কি বলতো, আমার ডেইলি রুটিন। রান্নাঘরটা প্রতিদিন এইভাবেই করি। আরও করেছি, সেগুলো শেয়ার তোমাদের সঙ্গে করলাম না, কারণ বেশি বলে দেবো সেই জন্যই। আর এদিকে দেখো, এখন চলে এসেছি ঘরগুলোকে একটু ঝাড়ঝাঁটা দিতে। কারণ সকালবেলা এগুলো না করলেই নয় গো, করতেই হবে আমাকে। এটা আমার ডিউটি, করতেই হবে, যতই আমার শরীর খারাপ থাকুক আর যতই ভালো থাকুক। আর তোমরা তো জানোই এই গাছগুলো আমার সারা 3টের পর থেকে, দুপুর 3টের পর থেকে আমার কিন্তু ঘরের মধ্যে সাজানো থাকে। আর সকালবেলা একটু পরেই আমি কিন্তু ওই জানালা দেখতে পাচ্ছ, ওই জানালায় সব গাছগুলো কিন্তু সাজিয়ে দেবো। এতে কি বলতো, আমার কষ্ট হয় নিশ্চয়ই, কিন্তু কষ্ট হলেও গাছগুলো না সবুজ আর সতেজ থাকে। তোমরা দেখতেই পাচ্ছ আমার গাছগুলো কত সুন্দর। এবার কিন্তু অনেক কাজও করে নিয়েছি, আরও সবটাই কিন্তু ক্যামেরার মধ্যে তুলতে পারিনি, কারণ খুব কষ্ট হচ্ছিল আমার, অতগুলো ভিডিও সকালবেলা টাইম পাই না গো, সেই জন্যই। আর এদিকে কিন্তু মেয়ের জন্য কিন্তু আমি খাবার রেডি করতে লেগেছি, অনেকটাই সকাল কিন্তু এগুলো। তোমরা ভেবো না যে এখন 10টা 11টা বাজে, অনেকটাই কিন্তু সকাল। ওই ধরে নাও 7টা বাজে খুব বেশি, তখনই কিন্তু আমি সব ডিউটির খাবার দাবারগুলো তৈরি করে দিচ্ছি মেয়ের। কারণ মেয়েকে ব্যবস্থা করে দিলে আমারও রেহাই, মেয়েও বেরিয়ে যাবে, 1:45টার মধ্যেও কিন্তু বেরিয়ে যায়। আর এইদিকে দেখো, আমি কিন্তু ভাতটা দেখিয়ে নিচে হয়ে গেছে, আর ভাতটাও ঢেলে নিচ্ছি। আর এই যে কয়েকটা কলা আছে, মেয়েকে বললাম তুই নিবি, ওরও শরীর খারাপ করছে, তা দেখি দিয়েই দিই, আজকে নয় দিয়ে দিই, এরপরে নয় দিব না। কারণ আছে, আমি ওকে বললাম তুই নিয়ে যা, সেজন্যই। আর আমার গলা শুনে তো বুঝতেই পারছো যে আমার কী অবস্থা। এখনও আস্তে আস্তে করেই ঠিক হচ্ছে। আসল কথা, সবারই এই পজিশন, আমি সবাইকেই দেখছি আমার ভিডিওতে কমেন্ট করছে যারা, তাদের সবাইকে দেখছি আমার মতনই পরিস্থিতি। যাই হোক, এই পরিস্থিতিতেও কিন্তু আমাদের চলতে হবে। সুখ দুঃখ সব নিয়ে কিন্তু একটা সংসার, এটাই হচ্ছে ব্যাপার। তা যাই হোক, ওইদিকে কাজগুলো সামলিয়ে নিলাম। এবার চলে এসেছি জামা কাপড় মেলে দিতে। কয়েকটা জামা কাপড় মেলেই দিয়েছি, আর কয়েকটা জামা কাপড় কিন্তু আমি মেলছি। দেখতেই পাচ্ছ তোমরা, আমি কিন্তু প্রত্যেক দিনই কাপড় জামাগুলো কিন্তু মেলতে আসে, তোমাদেরকে শেয়ার করি। দেখেছো কেমন জোরে জোরে হাওয়া দিচ্ছে? প্রচুর জোরে জোরে কিন্তু হাওয়া দিচ্ছে। এত জোরে জোরে হাওয়া যে তোমাদের কি বলবো। মাথাটাকে ঢেকে নিয়েছি, মনে হচ্ছে আরও কিছু করলে ভালো হতো। কি করব, কাজ তো করতেই হবে আমায়, না কাজ না করলে হবে বলো? আমি দেখো ক্লিপগুলোকে এদিকে লাগিয়ে 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 দিচ্ছি, কারণ এত জোরে জোরে হাওয়া, না দিলে নয় কিন্তু। তাই প্রত্যেকটা জামা কাপড়ে ভালো করে ক্লিপ লাগিয়ে দিচ্ছি। নিচে চলে এসেছি, এবার 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। আর ল্যাপটপটা খুলছি, একটু একটু করে দেখবো ফটো বা তোমাদের ভিডিও এইসবই। আর ওদিকে তোমাদের দাদাভাইকে চা দিয়ে দিয়েছি, ওর মতন কাজ করছে, আমি আমার মতন কাজ করছি, এটাই। তা তোমরা যেসব বন্ধুরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তার মধ্যে আজকে কিন্তু এক আমার বন্ধু বা বান্ধবী বলতে পারো, তার কিন্তু কমেন্টটা না পড়লেই নয়। খুব বিশেষ কমেন্ট করেছে দিদিভাই কিন্তু। আর দিদিভাই কিন্তু আমার খুব প্রিয়, প্রিয়, তোমরা সবাই জানো মনে হয়, সুরভি। আমি দিদিভাইয়ের নামটা বলছি, দিদিভাইয়ের চ্যানেলের নাম বলছি সুরভি হাঙ্গামা ব্লগস।
1.65K সাবস্ক্রাইবার, আর মাত্র ভিডিও দিয়েছে 602। দারুণ সুন্দর ভিডিও চ্যানেল, খুবই সুন্দর গানের চ্যানেল। মিতাদি আমাদের খুব প্রিয়, মিতাদি গানের চ্যানেল। তা আমার তো খুবই প্রিয় দিদিভাই, কিন্তু আমাকে একটা কথা লিখেছে কমেন্ট, সেজন্য না পড়লে পারলাম না গো। আমি সবারই কমেন্ট পড়তে চাই, কিন্তু দিদিভাইয়ের কমেন্টটা মন ছুঁয়ে গেল গো আমার। কারণ দিদিভাইয়ের সঙ্গে একটা আলাদা সম্পর্ক আমার তৈরি হয়েই গেছিলো আমার লাইফ থেকে, কিন্তু কয়েকদিন বাবদ টাইম পাচ্ছে না দিদিভাই, বা আমিও যেতে পারছি না, সেজন্যই কিন্তু আর সময় হয় না। তা দিদিভাই যেটা কমেন্ট করেছে, তোমাদেরকে বলেই দিই। দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও দিয়েছো বন্ধু, দিয়ে একটা হার্ট চিহ্ন। খুব ভালো লাগলো, দিয়ে একটা হার্ট চিহ্ন। আমি তোমার ভিডিও দেখে নিলাম, অ্যাড সহ হাইপ করে দিলাম, দিয়ে একটা হাসির ইমোজি। তুমি আমাকে একবার ডাকলে না তোমার লাইভে, আমি তো বড়, তোমার জন্য অনেক ভালোবাসা রইল, দিয়ে দুটো হার্ট চিহ্ন দিয়েছে। খুব ভালো থেকো বন্ধু, দিয়ে 4টে হার্ট চিহ্ন দিয়েছে। মিতাদি, তোমাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ, তুমি আমার চ্যানেলে এসে এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য। তারপরে কিন্তু তুমি লিখেছো আমার অ্যাড সহ, তুমি কিন্তু ভিডিওটা দেখেছো। তারপরে তুমি বললে আমার চ্যানেলে আজকে হাইপ করে দিয়েছো। অনেক অনেক তোমায় ধন্যবাদ দিদিভাই, কারণ তুমি কিন্তু আমার শুধু দিদিভাই না, সত্যি আমার দিদিই তুমি, তুমি তো জানো। আর তারপরে তুমি লিখেছো, তোমাকে আমি ডাকলাম না। না দিদিভাই, তুমি তো জানোই আমি কীরকম, আমি কাউকে কোনো সময় জোর করি না আমার লাইভে আসার বা আমার ভিডিওতে আসার বা শর্টস দেখার জন্য। তুমি টাইম পেলে তুমি নিশ্চয়ই আসবে দিদিভাই, আমি জানি। তুমি কিন্তু এটা ভেবো না আমি তোমার উপর রাগ করেছি। তুমি আছো আমি জানি, আমিও আছি তোমার সঙ্গে। তুমি চলে আসবে, আমি যে টাইমে লাইভ করতাম সেই টাইমেই চলে আসবে। প্রতিদিন আমি এখনও দুপুর 2টোর সময় ইন্ডিয়ান টাইম অনুযায়ী দুপুর 2টোর সময় কিন্তু আমি লাইভ করছি, আর রাত্রিবেলায় 9টার সময় লাইভ করছি। তুমি কিন্তু চলে এসো। তুমি আমাকে কেন বলছো যে আমি তোমাকে ডাকলাম না? সব সময় তোমাকে ডাকছি আমি। আমি তোমার কথা এখনও সবাইকে বলি আমার লাইভে, জানো দিদিভাই। তুমি কিন্তু সত্যি আমার লাইভের বন্ধু, বা তুমি আমার ফেসবুক আমার ইউটিউবের বন্ধু কিন্তু তুমি নয়। তুমি কিন্তু আমার সত্যি কথা বলতে গেলে কয়েকজন আছে যারা আমার নিজের মতনই হয়ে গেছো। অনেক হেল্প করেছো তুমি, আর তুমি থাকলে কিন্তু আমি কিন্তু আরও আগাতে পারবো। তুমি কিন্তু রাগ করো না, তুমি আমার লাইভে কাল থেকে কিন্তু চলে এসো। আর তোমরা সবাই শুনলে, এই দিদিভাই কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার কিন্তু এই লাইভেরই বন্ধু ছিল, বা আমরা ভিডিও দেখতাম, ভিডিও করতাম একসঙ্গেই। কিন্তু এখন কিন্তু আমাদের মধ্যে একটা আলাদা সম্পর্ক হয়ে গেছিলো লাইভে কথা বলতে বলতে, জানো তো। তাই দিদিভাই আমাকে নিজের মতন মনে করেছে বলেই কিন্তু কথাটা বলেছে, তার জন্য আমি কিন্তু বলেই দিলাম। আর তোমাদের সামনেও তুলে ধরলাম দিদিভাইয়ের সঙ্গে কতটা ভালোবাসা আমার। আমরা বন্ধু, দিদিভাই, বোন, তোমরা তোমরা যেটা বলবে সেটাই, আপন হয়ে গেছি, জানো তো। দিদিভাইয়ের বাড়ি কিন্তু আমার কাছে না, আর আমিও কিন্তু দিদিভাইয়ের বাড়ির কাছে নেই, কিন্তু এটা সম্পর্ক হয়ে গেছে মধুর, সেই জন্যই কিন্তু কমেন্টটা করেছে। যাই হোক, তোমাদের সামনে এবার চলে আসছে আমার ভিডিও নিয়ে। আর এই দিকে দেখো সয়াবিন আলু কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, আর এই দেখো আজকে কিন্তু করব ডিম দিয়ে আলু ভাজা। কেউ কোনোদিন খেয়েছো ডিম দিয়ে আলু ভাজা? সবসময় আমি শিখিয়ে দিচ্ছি তোমাদের একটা নতুন রেসিপি। দেখো, এই দেখো আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি মচমচা করে, উপর দিয়ে একটা ডিম পাঠিয়ে দিয়ে দিয়েছি। দারুণ সুন্দর টেস্টি, তোমরা কিন্তু একবার করে খেতে পারো। এটা কিন্তু আমার মায়ের বাড়ির রেসিপি, আমার মা কিন্তু করতেন আগে, যখন আমরা অনেকটাই ছোট ছিলাম তখন কিন্তু মা এভাবে করে করে খাওয়াতো। কিছু কিছু জিনিস দেখবে যখন যতটা বড় হচ্ছি ততটা কিন্তু মায়ের কথাগুলো মনে পড়ছে। এটা করতো মা, এই রান্না করতো, সেগুলো মনে মনে করে করে, মা বা শাশুড়ি মা এটা করতেন, এগুলো মনে মনে করে করে কিন্তু করি। তাই এইদিকে দেখো আমি কিন্তু ভাজাটা ওইদিকে হয়ে যাচ্ছে, আর এইদিকে কিন্তু আমি রুটিটাও সেঁকে নিচ্ছি। রুটিটা দেখাচ্ছি এত সুন্দর ফুলেছে তো সেই জন্যই। আর এদিকে আবার তরকারিটাও চাপিয়ে দিয়েছি। এই দেখো ভাজাটা কী টেস্টি, কী টেস্টি, তোমরা একদিন করে দেখো। আমি কিন্তু মাত্র একটা ডিম দিয়েছি, তোমাদের যদি ইচ্ছে হয় 2টো বা 3টে যদি ইচ্ছে করে, আর নাহলে একটা ডিম দিয়ে করতে পারো। দারুণ টেস্টি, দারুণ টেস্টি, খুব সুন্দর। আর এদিকে করেছি সোয়াবিন আলুর তরকারি, এত সুন্দর টেস্টি যে কি বলবো। আমাদের বাড়িতে সবাই খুব খেতে ভালোই বাসে সোয়াবিন,
তাই কিন্তু সোয়াবিনটা করে নিচ্ছি। তো এইভাবেই রান্নাবান্না, সংসার গুছানো এগুলোই করতে হয়, তোমরা জানোই। কারণ কি বলো তো, কয়েকটা ভালো ভালো অভ্যেস রাখলে কি বলো তো, সবটাই কিন্তু ভালো হয়। আর খুব শীঘ্রই রান্নাবান্না করতে হচ্ছে এখন শীতের বেলা। দিনটা যে কীভাবে চলে যাচ্ছে তোমাদের বলে পারছি না আমি। আর এই দেখো একটুখানি সময় পেয়েছি, আমি ব্যালকনিতে চলে এসেছি। হাতে ছিল ছোলা ভেজানো, একটু ছোলা ভেজানো খাচ্ছি, আর কিন্তু আমি গাছপালাগুলোকে দেখছি। দেখো দেখো কি হাওয়া! কিন্তু আমার না গায়ে গরম লাগছে, জানো তো, সব সোয়েটার মোয়েটার খুলে দিয়েছি। আর এইদিকে কিন্তু দেখছি কি হাওয়া, দেখো। কি করব, কিন্তু আমার এদিকে গলার প্রবলেম চলছে। মানে গলা না, সত্যি যেটা হয় সেটাই এখন সবারই চলছে সেটা। তা এই দেখো আমি কিন্তু ছোলা খাচ্ছি, আর একটু বাইরে কিন্তু ব্যালকনির দিকে তাকিয়ে তাকিয়ে সব দেখছি, পাখি, গাছপালা, সবুজ, এগুলো আমার খুব ভালো লাগে জানো তো দেখতে। আর চোখেরও নাকি খুব ভালো সবুজ জিনিস দেখা। তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে। তোমাদের কমেন্টগুলো আমার কাছে খুবই অনুপ্রেরণা জায়গায়, জানো তো। যেমন আজকে সুরভিদির চ্যানেলে আমি কিন্তু বললাম, আর কি লিখেছে আমার চ্যানেলে এসে সেটাও সেরকমই তোমরাও কিন্তু কমেন্ট করবে সুন্দর সুন্দর। আমি কিন্তু সবার কমেন্ট পড়ি, ভালো খারাপ দুঃখ সুখ সবই। তা দেখো আমি ঘরে কিন্তু চলে এসেছি এবার। এবার আমি কিন্তু ল্যাপটপটা চার্জে দিয়েছিলাম সকালে, সেটা কিন্তু তুলে নিলাম আর গুছিয়ে রেখে দিচ্ছি। এবার এই দেখো কাজের শেষ আছে বলো। এইবার দেখো বারণটা ধরে নিয়েছি, জানালাগুলো একটু ঝুলঝাল ঝেড়ে নিচ্ছি, এইসবই কাজ। কিছু করার নেই, সংসার তো আমার করতেই হবে আমাকে। কিছু কিছু ছোটোখাটো কাজগুলো না নিজেকে মেনে মেনেই চলতে হয়। তা দেখো আজকের